বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব, যে সোশ্যাল মিডিয়াটা ফেসবুকের মতোই, এবং এই সোশ্যাল মিডিয়ার নাম হলো ইয়ারাবুক.com। তো নামটা শুনেই বুঝতে পারছেন যে ফেসবুক.com এটার অল্টারনেটিভ একটা ওয়েবসাইট বা এই ধরনেরই একটা ওয়েবসাইট এটা ইয়ারাবুক.com। এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক আছে। এই প্রচুর ট্রাফিকের কাছে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট অফারগুলো অথবা সিপিএ অফারগুলো যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেলস জেনারেট করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে ইয়ারাবুকে প্রোফাইলটা সেট আপ করবেন, কীভাবে গ্রুপ তৈরি করবেন, পেজ তৈরি করবেন। আজকের একটি ভিডিওতে আমি সব কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আপনাকে জাস্ট এই যে আমি এখানকার ট্রাফিকটা একটু দেখে নিচ্ছি যে কী পরিমাণ ট্রাফিক এখানে আছে। ইয়ারাবুক.com এখানে কিন্তু প্রতি মাসে 82,000 ট্রাফিক ভিজিট করে থাকে প্রত্যেক মাসে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ট্রাফিক কিন্তু এখানে আছে 57.36%, এবং ইউনাইটেড স্টেটে আছে 13%, ভিয়েতনাম আছে, পাকিস্তান আছে, বাংলাদেশও আছে। তো বাংলাদেশেও কিন্তু মোটামুটি এখানে 2% মতো ট্রাফিক আছে। তো আমাদের যে কান্ট্রিগুলো প্রয়োজন, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্ডিয়া, এরপর আমাদের ইউনাইটেড স্টেটস দেশের ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে। তো সিম্পলি আপনাকে ইয়ারাবুক.com এসে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এই যে দেখুন রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা ফর্ম আসবে। এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং পূরণ করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এখানে কিন্তু আপনার যে অপশানগুলো আসলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম এই পাসওয়ার্ডটা, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন নিজেও সেই পাসওয়ার্ডটা দিবেন। জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আই এম নট এ রোবট, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এই দুইটাতে টিক মার্ক দিয়ে আপনি লেটস গোতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আপনার ইমেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে। ওই ভেরিফিকেশান লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। অ্যাকাউন্টটা তৈরি করে নিয়ে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা সেট আপ করতে পারবেন। জাস্ট আমার অ্যাকাউন্ট তৈরি করাই আছে, আমি এখন লগ ইন করবো আমার অ্যাকাউন্টে। আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে আমি দিয়েছি। এখন আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে কিন্তু ওয়েলকাম ব্যাক জানাচ্ছে আমাকে। আমি কিন্তু আমার আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমার অ্যাকাউন্টে আসার পর আপনাদের এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাচ্ছি এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি প্রবেশ করছি, ঠিক আছে। এখান থেকে দেখুন আমি ফলোয়িং করছি হলো 28 জনকে, 37টা পোস্ট এখানে আমি করছি এবং আমার ফলোয়ার আছে 62 জন। এবং আপনাকে কিন্তু প্রোফাইলটা সুন্দর করে সেট আপ করতে হবে। এখান থেকে এই যে জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিংয়ে যে আপনার নাম, ইউজার নাম, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপর ডেট অফ বার্থ, মেল আর ফিমেল, ঠিক আছে, এইগুলো আপনারা সুন্দরভাবে সেট আপ করে দিবেন। এরপর আমাদের প্রোফাইলে আসার পর কিন্তু এখানে আমাদের আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর আপনি কিন্তু আপনার সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখবেন। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, আপনি যদি অ্যামাজন নিয়ে কাজ করেন, অরিয়ার প্লাস নিয়ে কাজ করেন, তো আপনি কি বা আপনার পরিচয় কি কাজ করেন আপনি অনলাইনে, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখতে হবে। যেমন আমি লিখছি আই এম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, আই এম উইথিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট জেভিজো অরিয়ার প্লাস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। আমি এই মার্কেট প্লেসগুলোতে অ্যাফিলিয়েট হিসাবে কাজ করি। জাস্ট এইগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আপনাকে কিন্তু এমনভাবে ছোটো একটা অ্যাবাউট মির ভিতরে লিখতে হবে। লোকেশানটা আপনি আপনার রিয়েল ইনফরমেশন দিবেন। এখানে আমি আমার আমার যে সিটি আছে, আমার দেশ আছে, সেটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, স্কুল এখানে এটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। এরপর ওয়ার্ক অ্যাট, আমি কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি করি, যে কারণে আমি এখানে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছি। ওকে, ওয়েবসাইট, এখানে কিন্তু কোম্পানির ওয়েবসাইট দিতে পারবেন, এটা দিলেও হবে, না দিলেও হবে। ওয়েবসাইটের এই জায়গায় আপনারা যদি ইউটিউবের মাধ্যমে আপনাদের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোশন করে থাকেন বা মার্কেটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন। যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকেন বা প্রমোশন করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনি সেভে ক্লিক করবেন। এখন এখান থেকে কিন্তু আপনি আরও কিছু বিষয় করতে পারবেন। জাস্ট সোশ্যাল লিঙ্ক থেকে কিন্তু আপনি আপনার ফেসবুকের ইউজার নেম, টুইটারের ইউজার নেম, এরপর আপনার লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, বিকে আছে, এরপর আপনার ইউটিউব আছে, এই সকল আপনার ইউজার নেমগুলো কিন্তু এখানে দিতে পারবেন। ইউজার নেম বলতে হয় সব আপনারা বুঝবেন যে ইউজার নেমটা কি। আপনার যে একটা ইউজার নেম
আপনি আপনার লিঙ্কের সাথে সেট আপ করছেন, যেমন facebook.com/ আমার এখানে কিন্তু আমার ইউজার নেমটা চলে আসবে আমার নামের উপরে ক্লিক করলে। এখানে কিন্তু এই যে আই অ্যাম SM আকরামুজ্জামান, এটা হলো আমার ইউজার নেম, ঠিক আছে। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে সেট আপ করে দিচ্ছি, এটা আমার ফেসবুকের ইউজার নেম। টুইটারের ইউজার নেমটা কি? টুইটারের ইউজার নেম SM আকরামুজ্জামান, অনলি SM আকরামুজ্জামান, twitter.com/SM আকরামুজ্জামান। লিঙ্কডিনেও এরপর আমার ইনস্টাগ্রামে আমি আছে হলো s.m.akramuzzaman। ঠিক তেমনি এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউজার নেমগুলো দিয়ে দিবেন। তো ইউজার নেমগুলো দেওয়ার পর ইউটিউবের ইউজার নেমটা দিতে পারবেন এখানে। জাস্ট আমার ইউটিউবের ইউজার নেম হলো youtube.com/sm akramuzzaman, এটা হলো আমার ইউটিউবের ইউজার নেম। এখন সিম্পলি আপনি সেভে ক্লিক করে দিবেন, দিয়ে আপনি এই যে দেখুন সেটিংস সাকসেসফুলি আপডেটেড, এখানে ইনভাইটেশন লিঙ্ক আছে। ইনভাইটেশন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এখানে কিছু অপশান আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে 30 অ্যাভেলেবল লিঙ্কস, 30টা লিঙ্ক আপনি এখানে লিঙ্ক আপ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট এই নিচের দিকে এগুলো আপনাদের প্রয়োজন হবে না। তারপর আমি একটু বলে দিচ্ছি, নোটিফিকেশান সেটিং আছে, নোটিফিকেশান আসবে কি আসবে না সেই সেটিংটা করে নিতে পারবেন। ডিজাইন আছে, এরপর আপনাদের কভার আছে, ডিজাইনটা এরপর একটু ক্লিক করে দেখি। কভার আছে, যে কভারটা আপনি কিন্তু আপনার প্রোফাইলে সেট আপ করতে পারবেন। প্রাইভেসি আছে, এরপর আপনি কিন্তু আপনার এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট একটু পড়ে নিয়ে আপনারা এগুলো সেটিং করে নেবেন। তো আপনাদের এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে, এবং এখানে কিন্তু আপনি ওয়ালেট দিয়ে এখানে কিন্তু ডলার অ্যাড করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। এখানে তার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো দেখুন আমি জাস্ট আমার প্রোফাইলটা কীভাবে সেট আপ করছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ইনফোগুলো আমি এখন অনলাইনে আছি, এই জন্য অনলাইন দেখাচ্ছে, এবং এখানে কিন্তু সবুজ মার্ক দেখাচ্ছে। 37টা পোস্ট আমি করছি। আচ্ছা, এরপর আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিয়েছি, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে পারবেন। আমি মেইল এটা এখানে দিয়ে দিলাম, আমার ডেট অফ বার্থ এখানে আছে, আমি ম্যারিড এখানে এটা দিয়েছি, আমি ম্যারিড। এরপর আমি কোন ডিপার্টমেন্টে চাকরি করি সেটা আমি এখানে দিয়েছি। লিভ ইন, আমি বাংলাদেশের বসবাস করি, বাংলাদেশের লোকেশান হলো খুলনা, আমি বাংলাদেশের খুলনাতে বসবাস করি। সোশ্যাল লিঙ্কগুলো এখানে কিন্তু আমি একটু আগেই যে সোশ্যাল লিঙ্কগুলো সেট আপ করলাম বা করেছি সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। দেখুন এটা আমার ইউটিউব, টুইটার, ফেসবুক বা এখানে কিন্তু ইনস্টাগ্রাম, ঠিক আছে। এভাবে জাস্ট সুন্দরভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সেট আপ করে নেবেন। তো প্রোফাইলটা সেট আপ করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখানে পেজ আছে এবং গ্রুপ আছে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে অপশানগুলো আছে, অ্যালবামে ক্লিক করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনার ছবিগুলো কিন্তু এখানে অ্যালবামের ভিতরে রেখে দিতে পারবেন। আপনি কোনো পোস্ট সেভ করতে পারবেন, পপুলার পোস্টগুলো দেখতে পারবেন, এরপর আপনার মেমোরিজ এইগুলো দিতে পারবেন আপনি, ঠিক আছে। পকেটস আছে, মাই গ্রুপস আছে, মাই পেজ আছে, এই দুইটা জিনিস কিন্তু আপনার কাজে লাগবে, মাই গ্রুপস এবং মাই পেজ। ব্লগ আছে, ব্লগে ক্লিক করে কিন্তু ব্লগ করতে পারেন। মার্কেট আছে, এক্সপ্লোর আছে, ইভেন্টস আছে, গেম আছে, ফর্মস আছে, মুভিস আছে, জবস আছে। আপনি যদি চাকরি করতে চান তাহলে কিন্তু এই জবসে ক্লিক করে কিন্তু আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন চাকরিতে, ঠিক আছে। সেই অপশানটা কিন্তু এখানে তারা দিয়ে রাখছে। আচ্ছা, মোটামুটি এখান থেকে আমাদের সব বিষয়গুলো দেখে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমি ইয়ারা বুকে একটা গ্রুপ তৈরি করব, তার জন্য গ্রুপে ক্লিক করতেছি। গ্রুপে ক্লিক করার পর দেখুন এখানে আমার একটা গ্রুপ আছে অলরেডি, যেটা 46 জন মেম্বার আছে। আমি এখন ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে গ্রুপের নাম বলতেছে, আমি জাস্ট আমার যে ব্র্যান্ড যেটা আছে SM রিভিউ, আমি SM রিভিউ নামে একটা গ্রুপ করতেছি। আপনাদের যদি ইউটিউবের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো প্রমোশন করে থাকেন বা মার্কেটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউবের যে ব্র্যান্ড নেম যেটা আপনার যে ব্র্যান্ড যেটা সেই ব্র্যান্ড নামটা কিন্তু এখানে আপনি দিয়ে গ্রুপটা আপনাকে করতে হবে। তো এখানে আমি SM রিভিউ দিয়ে দিলাম। জাস্ট এখানে গ্রুপ ইউআরএল আমি SM রিভিউ দিয়ে দিব। ওকে, ডেসক্রিপশানে কিন্তু আপনি আপনার গ্রুপ সম্পর্কে কিছু কথাবার্তা এখানে লিখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি একটু নিচের দিকে স্ক্রলিং করে নিচের দিকে যাব, যে আমি অ্যাবাউট থেকে কিছু বিষয় নিব আমার গ্রুপ সম্পর্কে নিয়ে আমি সেটা ওখানে দিয়ে দেবো। জাস্ট ভিডিওটা লম্বা হয়ে যাবে, যে কারণে আমি কপি করে পেস্ট করতেছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন, হাতে লিখলে কিন্তু সেটা বেস্ট হবে। এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন গ্রুপ টাইপ, এটা কি ধরনের গ্রুপ হবে, প্রাইভেট গ্রুপ হবে নাকি পাবলিক গ্রুপ হবে? তো আমি এটা অবশ্যই পাবলিক গ্রুপ করব, কারণ আমি এখানে তো আমি বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করব এবং সেল করব, ঠিক আছে। এজন্য আমি অবশ্যই পাবলিক সিলেক্ট করে দিব। এবার ক্যাটাগরির এখানে আপনাকে কোন ধরনের প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে চাচ্ছেন বা মার্কেটিং করবেন এখানে, ঠিক আছে। এখানে দেখুন ইলেকট্রনিক্স আছে, এরপর আপনার অনেক বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সিম্পলি
ইলেকট্রনিক্সে ক্লিক করতে পারি। ইলেকট্রনিক্সে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখুন গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে কিন্তু গ্রুপের লোগোটা দিতে পারবেন, আপনি কভারটা দিতে পারবেন। তো আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি এই জিনিসগুলা। আচ্ছা, এখান থেকে আপনাকে কিন্তু আপনার ফটোটা দিতে হবে। আমি আমার যে ব্র্যান্ডের লোগোটা আছে সেই ব্র্যান্ডের লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হলো আমার সে ব্র্যান্ডের লোগো। এখানে আমি কভারটা দিব। আমি এখান থেকে কভারটা সেট আপ করে দিচ্ছি, আমার গ্রুপের কভারটা। ওকে, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিন্তু আমার গ্রুপটা মোটামুটি রেডি হয়ে যাবে। এটা একটু সেভ হতে একটু সময় নেবে। দেখুন সেটিং সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আমার কিন্তু গ্রুপটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখুন SM রিভিউ নামে গ্রুপটা আমি তৈরি করেই ফেললাম। এখন আপনাকে কিন্তু এই গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে, এবং বিভিন্ন মানুষকে কিন্তু ইনভাইট করতে হবে যে সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট উদাহরণস্বরূপ আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি পোস্ট করবেন কিভাবে। আপনারা আপনাদের যে জিনিসটা মার্কেটিং করবেন সেটা হতে পারে আপনার ফেসবুকের, সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও লিঙ্ক, অথবা ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও, হতে পারে ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করতেছি। আমি আমার ওয়েবসাইটের একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম। ওপেন করে নিয়ে এখান থেকে সিম্পলি আমি এটা সেট আপ করে দেবো। আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে এটা দিয়ে দেবো। ওকে, আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে সেট আপ করে দিচ্ছি। এবং আমি কিন্তু এখানে আমার এই প্রোডাক্ট সম্পর্কে অল্প কিছু কথাবার্তা বা প্রোডাক্ট সম্পর্কে কিছু বিষয় কিন্তু এখানে দিতে পারবো। আমি দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন প্রোডাক্টের ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসলো। ঠিক আছে, এটা না চলে, এটা কিন্তু আপনি নিজে সেটিংও করতে পারবেন। তো আমি কপি করে নিই আবার। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এখানে একটা ছবি অ্যাড করব। দেখুন এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে এখানে সেট আপ করে দিলাম। এই প্রোডাক্টের যে ইমেজটা আছে এই ইমেজটা আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। ওকে, এটা সেভ করে নিলাম। নিয়ে আমি আপলোড ইমোজি ক্লিক করে সিম্পলি এটা এখানে আপলোড করে দিব। ওকে, ওপেনে ক্লিক করে আমি এটা আপলোড করে দিলাম। 2-3টা ছবি কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু ভিডিও আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আছে যে আপলোড ভিডিও, এখানে ভিডিও কিন্তু আপনি সিম্পলি আপলোড করে দিতে পারবেন। তো আমি জাস্ট এখানে শেয়ার করে দিচ্ছি, এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো ডে বাই ডে যখন আপনার অডিয়েন্সগুলো গ্রো হয়ে যাবে, দেখুন এটা কিন্তু শেয়ার হয়ে গেল। তো এই কোনো একজন আমি মনে করতেছি আপনার ইয়ারা বুকে রেগুলার বেসিস কাজ করতেছেন, আপনার এই গ্রুপে মেম্বার আছে 50,000। তো যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ সেল হবে আপনার প্রোডাক্টগুলো। অডিয়েন্স গ্রো করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বারবার বলতেছি যে প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইলে, হোক সেটা টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর আপনার ইয়ারা বুক বা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, তারপর আপনার গেটার অথবা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ভিকে, সকল সাইটে কিন্তু আপনাকে ফলোয়ার বাড়াতে হবে, ফ্রেন্ডস বাড়াতে হবে, অডিয়েন্স বাড়াতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি জাস্ট অ্যাড ইয়োর ফ্রেন্ড টু দিস গ্রুপ। আপনি কিন্তু এখান থেকে আপনার যে বন্ধু আছে আপনার ফ্রেন্ড লিস্টে, সেই বন্ধুদের কিন্তু এখান থেকে এক এক ক্লিক করে কিন্তু অ্যাড করে দিয়ে দেবে। দেখুন আমি একটা একটা করে ক্লিক করব, অ্যাড হয়ে যাবে অটো। এখানে কিন্তু সবাইকে একদিনে অ্যাড করবেন না, প্রতিদিন 20 জন মতো, 15 থেকে 20 জনকে আপনি অ্যাড করবেন। ঠিক আছে, এভাবে অ্যাড করে করে দিবেন, দিলে কিন্তু আপনার গ্রুপের মেম্বারগুলো দিনে দিনে বেড়ে যাবে। দেখুন এখন এখানে কিন্তু আমি ওকে, আমি আমার গ্রুপটা দেখবো, গ্রুপের মেম্বারগুলো কতজন হলো। আমি যে মেম্বারগুলো অ্যাড করলাম সব মেম্বারগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। 10 জন মেম্বারকে আমি অলরেডি অ্যাড করে ফেলছি, অর্থাৎ এই পোস্টটা কিন্তু 10 জন ব্যক্তি দেখতে পাবে। এভাবে কিন্তু আপনি ইয়ারা বুক অ্যাকাউন্ট তৈরি করে, গ্রুপ তৈরি করে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডটা ডেভেলপ করতে পারেন, বা আপনি আপনার প্রোডাক্টগুলো এখানে মার্কেটিং করতে পারেন। হোক সেটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, অথবা হোক সেটা সিপে প্রোডাক্ট, হোক সেটা আপনার ওয়েবসাইটের পোস্ট, অথবা হোক সেটা আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও লিঙ্ক অথবা টাইটেল। এখানে কিন্তু ইজিলি আপনি মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন। এটা গেল গ্রুপের বিষয়, এটা কিন্তু ফেসবুকের গ্রুপের মতো একটা গ্রুপ। ঠিক আছে, এখন আসি আমাদের পেজ। ফেসবুকে যেমন পেজ আছে এখানেও কিন্তু পেজ আছে। ঠিক আছে, এখানে একটা পেজ আমার তৈরি করা আছে আগে থেকে। তো আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে একটা পেজ তৈরি করব।
একই নাম দেবো পেজের, SM রিভিউ। যেহেতু এটা আমার ব্র্যান্ড, SM রিভিউ দিয়ে দিলাম। পেজ ইউআরএল উপর দিব আমি SM রিভিউ দিলাম। ওই নামটা মনে হয় নিবে না, কারণ একটু আগে তো আমি SM রিভিউ নামে একটা ইউআরএল তৈরি করে ফেলছি, যে কারণে আমি এখানে একটা সংখ্যা দিতে পারি, যে কোনো একটা সংখ্যা আপনি দিয়ে দিবেন জাস্ট। পেজটা কি ধরনের পেজ হবে? আপনার বিজনেস সার্ভিস, ঠিক আছে? যেহেতু আপনি এখানে বিজনেস করবেন, বিভিন্ন জিনিস মার্কেটিং করবেন, সেক্ষেত্রে বিজনেস সার্ভিস দিতে পারেন। নিচের দিকে একটু দেখি যে কোন ধরনের বিষয়ের সাথে আমার পেজটা যায়। লোকাল বিজনেস দিতে পারবেন আপনি, ঠিক আছে? তো আমি জাস্ট আদার্স দিচ্ছি, আদার্স দিয়ে রাখতেছি। পেজ ডেসক্রিপশান, আপনি আপনার যে গ্রুপে যে ডেসক্রিপশান দিয়েছেন, সেই গ্রুপের ডেসক্রিপশানটা কিন্তু এখানে আপনি সেট আপ করে দিতে পারবেন, ঠিক আছে? তো যেটা আমি আমার ওয়েবসাইট থেকে নিচ্ছি। ওকে, এখন ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখুন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি আপনার অনেক কিছু এডিট করতে পারবেন। জাস্ট আমি এডিটে ক্লিক করতেছি, ক্লিক করে নিয়ে আমি কিছু কিছু জিনিস এখানে এডিট করব। ওয়েবসাইটের এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এই সেটিংগুলো আপনারা করে নেবেন আপনাদের মতো করেই। ওকে, সেটিং সাকসেসফুলি আপডেট হয়ে গেল সেটিংটা। এখান থেকে আমি দিতে পারি ওকে এটা আপনি ইনেবল রাখবেন, ঠিক আছে? ইউজার ক্যান পোস্ট অন মাই পেজ, এটা ইনেবল করে দিলাম আমি। এরপর আমি সেকেন্ড অপশানে যাচ্ছি। এখান থেকে এইগুলো দিলেও হবে, কোম্পানি, তারপর আপনি ফোন, লোকেশান, এগুলো দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওয়েবসাইটটা দিবেন। ওয়েবসাইটের এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও কিন্তু দিতে পারবেন। আচ্ছা, এখানেও কিন্তু সোশ্যাল প্রোফাইলগুলো দেওয়ার অপশান চলে আসলো, ঠিক আছে? তো আমি জাস্ট কয়েকটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, এখানে আমি দিয়ে দিলাম। ইনস্টাগ্রামটা দিতে পারবেন আপনি। ইউটিউবটা আমি এখান থেকে দিয়ে দিব। টুইটার, ওকে, জাস্ট কয়েকটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভে ক্লিক করতেছি। এটা কিন্তু সেভ হয়ে গেল। তো আমার পেজটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি পেজের উপরে ক্লিক করে আমার পেজটা প্রিভিউ দেখবো যে কেমন দেখা যাচ্ছে আমার পেজটা। দেখুন আমার পেজটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি এখানে কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন। আপনার যে ব্র্যান্ডের যে কভারটা আছে, এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এটা অ্যাড করে দিচ্ছি। এরপর কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আপনার পেজে। দেখুন এখানে কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আপনি ইনভাইট ফ্রেন্ড টু লাইক দিস পেজ, এখান থেকে কিন্তু আপনি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিতে পারবেন। খুব সিম্পলি এটা করে দিতে পারেন। এখান থেকে ইনভাইট করলে কিন্তু, তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনার পেজে কিন্তু ডে বাই ডে অডিয়েন্স গ্রো হবে। আচ্ছা, যাই হোক, আমি কয়েকটা ইনভাইট করে দিলাম। এখন আসি আমি এখানে পোস্ট কিভাবে করব। আপনি যেভাবেই আপনার গ্রুপে পোস্ট করলেন, ঠিক তেমনভাবে এখানেও আপনি পোস্ট করে দিবেন, ঠিক আছে? জাস্ট আমি আবার এই যে একই জিনিস এখানে পোস্ট করতেছি। এরপর আপনার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এই যে দেখুন আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। ছবিটা আপনি সেভ করে এখানে আপলোড করে দিবেন, যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের ছবিটা। ওকে, আমি এখানে শেয়ার করে দিলাম। দেখুন এখানে কিন্তু পোস্টটা হয়ে গেল, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনাদেরকে ইয়ারাবুকটা ইউজ করতে হবে, এবং যেভাবে আমি পোস্ট করলাম ঠিক একই রকমভাবে আপনি ফেসবুকটা যেমন ইউজ করেন, ঠিক ফেসবুকের মতো কিন্তু ইয়ারাবুকটাও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে জাস্ট এই যে হোয়াটস গোয়িং অন, আমি যেভাবে পোস্ট করলাম
টাইটেল দিলাম, লিঙ্ক দিলাম, ডেসক্রিপশন দিলাম, সে একই রকমভাবে কিন্তু আপনি আপনার ওয়ালে পোস্ট করতে পারবেন। করে কিন্তু ডে বাই ডে অডিয়েন্সগুলো আপনাকে গ্রো করে নিতে হবে এবং পোস্ট করলে কিন্তু ডে বাই ডে অডিয়েন্স গ্রো হবে। আর এখান থেকে কিন্তু আপনি এই ধরনের ব্যক্তিদেরকে ফলো করতে পারবেন। এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই ইয়ারাবুকে। ফেসবুকে যেমন 4000 লিমিটেশন আছে, 4000-এর বেশি কিন্তু ফ্রেন্ড তৈরি করা যায় না। এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড মানুষকে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন বা ফলো করতে পারবেন। আর প্রতিদিন আপনি 10 থেকে 15 জনের বেশি ফলো করবেন না, ঠিক আছে? এবং এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা জয়েন হয়ে কিন্তু এখানে ইজিলি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? অনেক গ্রুপ কিন্তু আপনারা সার্চ করে বের করে নিতে পারবেন। একটা গ্রুপ আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে ওয়েট লস রিলেটেড বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে কিন্তু মার্কেটিং করতেছে বিভিন্ন ব্যক্তিরা। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ইয়ারাবুকটা ইউজ করতে পারেন। আর এখানে আপনি যে বিষয়টা নিয়ে, যে নিশ নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্টের বিষয়টা লিখে এখানে সার্চ করবেন। তো সেটা হোক হ্যাশট্যাগ দিয়ে অথবা যে কোনো নাম দিয়ে অনেক কিছু কিন্তু সাজেস্ট করবে আপনাকে। গ্রুপ সাজেস্ট করবে, পিপল সাজেস্ট করবে। তো সেই ধরনের গ্রুপগুলোতে যেয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবে আপনারা যদি আপনার সোশ্যাল প্রোফাইলগুলো গ্রো করে নেন, মার্কেটিং করেন আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলো বা অন্যান্য মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো অথবা সিপি অফারগুলো, তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক ভালো করতে পারবেন। তো ডে বাই ডে অডিয়েন্স গ্রো করতে হবে আপনাকে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, নিজেকে কষ্ট করে পরিশ্রম করে ডে বাই ডে কিন্তু অডিয়েন্সগুলো আপনাকে গ্রো করে নিতে হবে। বিভিন্ন সোশ্যাল প্রোফাইল, প্রায় 14-15টা সোশ্যাল মিডিয়া নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আলোচনা করতেছে, ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত। তো এভাবে আপনারা 14-15টা সোশ্যাল প্রোফাইল 5-6 মাস সময় নিয়ে যদি আপনারা অডিয়েন্সগুলো গ্রো করে নিয়ে মার্কেটিং করতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু লাইভ টিমে আপনি সেল জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।